নূহ আলাইহিস সালাম ও ৯৫০ বছরের ধৈর্য। অনেক অনেক আগে এক সময় ছিল পৃথিবী যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজের তৈরি করা মূর্তিকে ভগবান বলে ডাকত। তারা পাহাড়ের মতো বড় বড় মূর্তি বানিয়ে তাদের সামনে মাথা নিচু করত। কেউ ডাকে ওয়াদ, কেউ শুয়া, কেউ ইয়াগুস, কেউ নাসর নামে। আল্লাহ সবকিছু দেখছিলেন। তিনি মানুষের এই অবস্থা দেখে দুঃখিত হলেন। তখন তিনি এক নেক ও সৎ মানুষকে ডাক দিলেন, নূহ। নূহ আলাইহিস সালাম তখন একজন সৎ ও নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না। তার চোখে ছিল ভালোবাসা, মুখে ছিল শান্তি, আর অন্তরে ছিল আল্লাহর ভয়। একদিন নূহ আলাইহিস সালাম একা বসে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিলেন। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে একটি বার্তা এল, হে নূহ, আমি তোমাকে নবী বানালাম। তুমি আমার বান্দাদের আমার দিকে ডাকো। বলো, আমি এক, আমার কোনো অংশীদার নেই। আমাকে ভয় করো, আর কেবল আমারই ইবাদত করো। নূহ আলাইহিস সালাম কাপা গলায় বললেন, হে আমার রব, আমি তো জানি না কিভাবে তাদের ডাকব। তারা তো এত গর্বিত, তারা তো শোনে না। আল্লাহ বললেন, তুমি চেষ্টা করো, আমি তোমার সঙ্গে আছি। সেই দিন থেকেই শুরু হলো এক দীর্ঘ, কঠিন, কিন্তু আশীর্বাদপূর্ণ যাত্রা, নবুয়তের ৯৫০ বছর। নূহ আলাইহিস সালাম সকাল হলে গ্রামের পথে পথে হাঁটতেন। কারো বাড়ির পাশে দাঁড়িয়ে বলতেন, হে মানুষ, তোমরা কিসের ইবাদত করো? তোমাদের গড়া পাথরের, যেটা কথা বলে না, শোনে না, সাহায্য করতে পারে না? তারা হেসে বলত, হে নূহ, তুমি আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধাচরণ করছ? নূহ বলতেন, তোমাদের মঙ্গল চেয়েই বলছি। আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি বৃষ্টি দেবেন, মাঠে ফসল ফলাবেন, তোমাদের সন্তান দেবেন, জীবনে শান্তি দেবেন। কিন্তু লোকেরা কানে আঙুল দিয়ে বলত, চুপ, তোমার কথা আমরা শুনতে চাই না। কেউ বলত, এই লোকটা পাগল হয়ে গেছে। আরও কেউ বলত, দেখো, গরিবদের দলেই শুধু ওর কথা শোনা যায়। আমরা বললক, সম্মানিত, আমরা কেন ওর কথা শুনব? নূহ আলাইহিস সালাম রাতেও ঘুমাতেন না। তিনি রাতের নিস্তব্ধতায় মানুষের ঘরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন, চোখে জল এনে বলতেন, হে আমার রব, তুমি নিজেই তাদের হেদায়েত দাও। এইভাবে কেটে গেল ১ বছর, ২ বছর, ১০ বছর, ১ শতাব্দী। নূহ আলাইহিস সালাম ছিলেন একজন ধৈর্যশীল ও নম্র মানুষ। যেদিন থেকে তিনি নবী হয়েছেন, সেদিন থেকে তার ঘুম, আরাম, স্বস্তি সবকিছু বদলে গিয়েছিল। এখন তার দিন কাটে মানুষকে ডেকে ডেকে বোঝাতে, আর রাত কাটে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে। নূহ আলাইহিস সালাম প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে অজু করে গ্রামের পথে বের হতেন। তিনি কাঁধে চাদর নিয়ে দরজায় দরজায় যেতেন। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য এক সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি এক, তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। তার কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের গুনাহ মাফ করবেন। কিন্তু মানুষরা মুখ ফিরিয়ে নিত। কেউ বলত, তুমি তো আমাদের মতোই মানুষ। তোমার কি অধিকার আমাদের শেখাতে এসেছ? কেউ বলত, তুমি পাগল, আর কিছু বলো না। আরও কেউ বলত, তোমার সঙ্গে তো গরিব, কাদা পানিতে থাকা লোকেরা আছে। যদি সত্যি তুমি নবী হও, তাহলে রাজাদের মতো সম্মানিত লোকেরা তোমার সঙ্গে থাকত। নূহ আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বলতেন, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। আমি তো শুধু আল্লাহর আদেশ পালন করছি। আল্লাহই আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। যে গরিবদের তোমরা ছোট করছ, আল্লাহ তাদের ভালোবাসেন। আমি কখনো তাদের তাড়াতে পারি না। তবুও তারা তার কথা শুনত না। দিন শেষে, যখন গ্রাম ঘুমিয়ে যেত, তখন নূহ আলাইহিস সালাম চুপচাপ বাড়ি বাড়ি যেতেন। এক একটি ঘরের দেয়ালে কান দিয়ে শুনতেন, কেউ আল্লাহর নাম নেয় কিনা, কেউ রাতের অন্ধকারে ইবাদত করে কিনা। তারপর ধীরে ধীরে বলে উঠতেন, হে বন্ধুরা, আমি নূহ, তোমাদের বন্ধু, তোমাদের রক্ষা করতে এসেছি। আল্লাহকে ভয় করো, তিনি ক্ষমাশীল, তিনি চাইলেই সব ঠিক করে দেবেন। কিন্তু তখনও মানুষ দরজা বন্ধ করে, আলো নিভিয়ে কানে আঙুল দিত। সময় পেরিয়ে গেল ১ বছর, ২ বছর, ১ দশক, তারপর ১ শতাব্দী। নূহ আলাইহিস সালাম ১০০ বছর ধরে দাওয়াত দিয়ে গেলেন।
দিনে দিনে বোঝালেন, রাতে রাতে দোয়া করলেন। কিন্তু যারা ঈমান আনল, তারা ছিল মাত্র হাতে গোনা কয়েকজন। কেউ বৃদ্ধ কৃষক, কেউ হতদরিদ্র রাজমিস্ত্রি, কেউ অন্ধ এক বৃদ্ধা। কেউ কেউ নূহ আলাইহিস সালামকে মোক্কলের মতো বলত, তুমি এখনও হাল ছাড়ো না? নূহ আলাইহিস সালাম হেসে বলতেন, আল্লাহর রাস্তা ছেড়ে দিলে আমি আর কার কাছে যাব? নূহ আলাইহিস সালাম যখন পথে হেঁটে যেতেন, তখন শিশুরা তার দিকে আঙুল দেখিয়ে হাসাহাসি করত। তারা বলত, এই যে সেই লোক, যে নাকি আল্লাহ বলে কাঁদে। কখনো পেছনে থেকে কাদা ছুঁড়ে দিত, কখনো গানের সুরে বলত, নূহ এসেছে, কান বন্ধ করো, চোখ ঘুরাও, পেছনে ফিরে দাঁড়াও। নূহ আলাইহিস সালাম তখন বলতেন, হে আমার প্রভু, এরা জানে না, ওদের তুমি হেদায়েত দাও। এক রাতে নূহ আলাইহিস সালাম এক পাহাড়ের গুহায় বসে কান্না করছিলেন। তার চোখ থেকে নিরবধি পানি ঝরছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো আমার দায়িত্ব পালন করছি, কিন্তু কেন তারা আমাকে এত অপমান করে? হে আল্লাহ, তুমি কি আমার চেষ্টা দেখছ না? আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন। বললেন, হে নূহ, আমি সব দেখছি, তুমি দায়িত্ব পালন করে যাও। কে ঈমান আনে আর কে না আনে, তা আমার হাতে। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে দেখতেন, শত শত বছর ধরে মানুষকে ডাকা সত্ত্বেও ঈমান এনেছে মাত্র কয়েকজন। এই সংখ্যা এতই কম ছিল যে এক হাতে গুণে শেষ করা যেত। এই ক্ষুদ্র দলটিতে ছিল এক বৃদ্ধ মালী, যার হাতে মাটি লেগে থাকত, কিন্তু মুখে ছিল আল্লাহর জিকর। এক অনাথ বালক, যার মা বাবা ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালাম এর কথা শুনে চোখে আনন্দের আলো ফুটে উঠেছিল। এক বিধবা নারী, যে তার দুঃখ ভুলে বলত, আমার প্রভু আল্লাহ, আর আমার নেতা নূহ। একজন কাঠুরে, যার একমাত্র বন্ধুই ছিল সত্য। এই সৎ লোকদের দেখে মানুষ হেসে বলত, নবীর সঙ্গী হল সমাজের নিচু শ্রেণীর লোক। হা হা হা। কিন্তু নূহ আলাইহিস সালাম গর্ব করে বলতেন, এরা আমার হৃদয়ের কাছের। আল্লাহর কাছে সম্মান বড়, দুনিয়ার মর্যাদা নয়। দিন গেল, বছর গেল, দশক পেরোল। নূহ আলাইহিস সালাম মানুষের ঘৃণা, তাচ্ছিল্য আর অপমান সহ্য করে গেছেন। একবার কেউ পেছনে থেকে তার গায়ে কাদা ছুড়ল। নূহ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে রইলেন। লোকটি বলল, তুমি তো কিছু বললে না। নূহ আলাইহিস সালাম হেসে বললেন, আমার দায়িত্ব মানুষকে ডাকা, শাস্তি দেওয়া নয়। এই ধৈর্য ছিল পাহাড়ের মতো অটুট, নড়বড়ে নয়। একদিন তিনি ভাবলেন, মানুষ তো আমার কথা শুনছে না, কানে আঙুল দিচ্ছে। এবার অন্যভাবে চেষ্টা করি। তিনি মিষ্টি গলায় গেয়ে উঠলেন, তোমরা কি আকাশ দেখো না, কেমন করে বানানো? তোমরা কি গাছ দেখো না, কেমন করে বেড়ে ওঠে? তোমরা কি জানো, পানি কোথা থেকে আসে? এইভাবে তিনি সৃষ্টি দিয়ে প্রমাণ করতেন, এই সবের একজনই স্রষ্টা, আর তিনি এক আল্লাহ। শিশুদের একদল একবার শুনে বলল, আচ্ছা, এই গাছগুলো কি আসলেই আল্লাহ বানিয়েছেন? নূহ আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, হ্যাঁ, ঠিক যেমন তোমাদের মায়েরা তোমাদের ভালোবাসে, আল্লাহও সবার জন্য দয়ার সাগর। নূহ আলাইহিস সালাম একদিন গ্রামের প্রান্তে একটি ছোট জায়গায় মাটি দিয়ে একটা সুন্দর মডেল তৈরি করলেন। সেখানে ছোট নদী, পাহাড়, গাছ আর একটি বাড়ি। তিনি বললেন, এই সবকিছু যদি আমি বানিয়ে থাকি, তাহলে আমি কি তোমাদের জন্য দায়িত্বশীল নই? লোকেরা বলল, অবশ্যই। তিনি বললেন, তাহলে যিনি এই পুরো পৃথিবী বানিয়েছেন, তিনি কি আমাদের স্রষ্টা নন? অনেকেই একটু থেমে গেল, কিন্তু শয়তানের কুমন্তব্য তাদের আবার ফিরিয়ে নিল। এভাবেই শত শত বছর কেটে গেল। নবী নূহ আলাইহিস সালাম আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন। গুটি কয়েক ঈমানদার ছিল তার পাশে। সময় গড়িয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন এখন প্রায় 950 বছর। এত দীর্ঘ সময়ও ঈমান এনেছে হাতে গোনা মাত্র কয়েকজন। আর যারা ঈমান আনেনি, তারা দিনকে দিন আরও বেশি জিদে, অহংকারে ভরে উঠেছে। একদিন লোকেরা তাকে ঘিরে ধরে বলল, হে নূহ, তুমি কি বুঝো না, আমরা তোমার কথা শুনতে শুনতে বিরক্ত। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তোমার সেই আল্লাহ কেন শাস্তি পাঠাচ্ছে না? তুমি তো বলো, তিনি সবকিছুর মালিক। তবে তিনি চুপ কেন? নূহ আলাইহিস সালাম গভীর দুঃখে বললেন, তোমরা কি জানো না, শাস্তি মানে ধ্বংস?
আমি চাই না তোমরা ধ্বংস হও, আমি চাই তোমরা বাঁচো। কিন্তু তারা উচ্চস্বরে হেসে উঠল, বাঁচাবে তুমি, আমাদের ধ্বংস করবে আল্লাহ? দেখি না তাহলে। নূহ আলাইহিস সালাম একা পাহাড়ের পাশে বসে আকাশের তারাগুলোর দিকে তাকিয়েছিলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি কাপা কণ্ঠে বললেন, হে আমার রব, আমি এখনও থামিনি। আমি শত শত বছর ধরে তাদের ডেকেছি। আমি দিনে বলেছি, রাতে বলেছি, গোপনে বলেছি, প্রকাশ্যে বলেছি। কিন্তু তারা শুধু মুখ ফিরিয়ে নিয়েছে, আমার প্রতি কাদা ছুঁড়েছে, তোমার প্রতি উপহাস করেছে। তার দোয়ার মধ্যে ব্যথা, কান্না আর প্রেম মিশেছিল। তিনি আবার বললেন, হে আল্লাহ, যদি তুমি চাও, তুমি তাদের হেদায়েত দিতে পারো। কিন্তু যদি তুমি চাও, তুমি নতুন একটি জাতি সৃষ্টি করতে পারো, যারা তোমার ভয় করে, ভালোবাসে। এই দোয়ার পরে একদিন হঠাৎ আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালাম এর অন্তরে নির্দেশ এলো, হে নূহ, এরা আর কখনো ঈমান আনবে না। তুমি দুঃখ করো না, এবার তুমি আমার আদেশে একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বিস্মিত হলেন। নৌকা, পাহাড়ের কাছে, শুকনো ভূমিতে? আল্লাহ বললেন, তুমি আমার দেখানো মতে একটি বড় জাহাজ তৈরি করো। আমি তোমাকে শিখিয়ে দেব কেমন করে বানাতে হয়। এটা হবে তোমার জন্য নিরাপত্তার বাহন। নূহ আলাইহিস সালাম তখনই হাতে কাঠ, হাতুড়ি, দড়ি ও দা নিলেন। তিনি তার ঈমানদার সঙ্গীদের ডেকে বললেন, চল, আমরা একটি নৌকা বানাবো, আল্লাহ আমাদের রক্ষা করবেন। শুরু হলো এক ইতিহাস গড়া মুহূর্ত, নৌকা নির্মাণের কাজ। যখন মানুষ দেখল নূহ আলাইহিস সালাম পাহাড়ের ঢালে কাঠ কেটে, হাতুড়ি দিয়ে, রশি টেনে বিশাল কিছু বানাচ্ছেন, তখন তারা আবার হাসাহাসি শুরু করল। একজন বলল, আরে পাগল, নূহ এখন জাহাজ বানাচ্ছে। পানি তো নেই, সাগর তো দূরে, এখানে নৌকা কেন? আরেকজন বলল, যদি পানি আসে, আমরা পাহাড়ে উঠে যাব। তুমি তো নৌকাসহ ভেসে পড়বে। নূহ আলাইহিস সালাম শান্ত গলায় বলতেন, তোমরা এখন হাসছ, একদিন তোমরা কাঁদবে। মাসের পর মাস কেটে গেল। হজরত নূহ আলাইহিস সালাম আর তার ঈমানদার সঙ্গীরা দিনরাত খেটে বিশাল একটি নৌকা তৈরি করলেন। নৌকাটি এত বড় ছিল যে, তা ছিল এক বিশাল প্রাসাদের মতো। এতে ছিল 3টি তলা, নিচে রাখা হতো পশু ও পাখি, মাঝখানে রাখা হতো খাদ্য ও অন্যান্য জিনিস, উপরতলায় থাকতেন মানুষরা। নূহ আলাইহিস সালাম নৌকার প্রতিটি খুঁটি খুব যত্ন করে তৈরি করলেন। তিনি জানতেন, এটা শুধু একটা নৌকা নয়, এটা আল্লাহর হেফাজতের প্রতীক। একদিন আল্লাহর পক্ষ থেকে আবার নির্দেশ এলো, হে নূহ, প্রত্যেক জীবের একটি করে জোড়া নৌকায় তুলে নাও, একটি পুরুষ, একটি স্ত্রী। নূহ আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহর আদেশ মানতে আমি প্রস্তুত। জোড়া জোড়া হাতি এলো, একটি বড়, একটি ছোট। সিংহ, হরিণ, খরগোশ, ঘোড়া, গরু, ছাগল, মুরগি, কাক, ফিঙ্গে, সব ধরনের প্রাণী এসে জোড়ায় জোড়ায় নৌকায় উঠতে লাগল। লোকেরা আবার অবাক হয়ে বলল, ওহে নূহ, এখন আবার তুমি চিড়িয়াখানা খুলছ? কেউ হেসে বলল, তোমার তো বৃষ্টির আশায় বন্যার জন্য পুরো গ্রামের সার্কাস নিয়ে প্রস্তুতি নিচ্ছ। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা এখন হাসছ, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তোমরা খুব শীঘ্রই বুঝবে। নূহ আলাইহিস সালাম এর পরিবার থেকেও সবাই তার সাথী হয়নি। তার এক স্ত্রী ও এক ছেলে ঈমান আনেনি। তাদেরও তিনি বহুবার বলেছিলেন, তোমরা আমার পরিবার, কিন্তু ঈমান ছাড়া কেউ রক্ষা পাবে না। নৌকায় উঠে পড়ো। তারা বলেছিল, আমরা পাহাড়ে উঠে যাব, পানি আসলেও কিছু হবে না। নূহ আলাইহিস সালাম দুঃখ করে বলেছিলেন, আল্লাহর শাস্তি থেকে পাহাড়ও রক্ষা করতে পারবে না। একদিন আকাশ ঘন মেঘে ছেয়ে গেল। পাখিরা ডানা গুটিয়ে চুপ করে বসে রইল। গাছের পাতা বাতাসে কাঁপতে লাগল। তারপর একটি ফোঁটা বৃষ্টি পড়ল। তারপর আরেকটি, তারপর টুপ টুপ টুপ, ঝম ঝম ঝম। আকাশ যেন রাগে ফেটে পড়ল। মাটির নিচ থেকেও পানি উঠতে লাগল। আকাশ থেকে বর্ষণ, মাটির নিচ থেকে প্রবাহ, পুরো পৃথিবী জলে ভাসতে শুরু করল। আল্লাহ বললেন, হে নূহ, তুমি আর তোমার ঈমানদার সঙ্গীরা ও প্রাণীগুলো নৌকায় উঠো। নূহ আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহি মুজরাহা ওয়া মুরসাহা। এই নৌকা আল্লাহর নামে চলবে ও থামবে।
আমার রবি সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী। নৌকা আস্তে আস্তে পানির উপর ভেসে উঠল। চারদিক জল, শুধু একটাই নৌকা বেঁচে রইল, নূহ আলাইহিস সালাম এর নৌকা। চারদিক থমথমে, আকাশ থেকে প্রবল বৃষ্টি ঝরছে, মাটি ফুঁড়ে বের হচ্ছে পানির ধারা। নদী, খাল, পুকুর সব একাকার হয়ে গিয়েছে। পুরো পৃথিবী যেন বিশাল এক সমুদ্র। মানুষ চিৎকার করছে, দৌড়াচ্ছে, গাছে উঠছে, পাহাড়ে ছুটছে, কিন্তু পানি কোনো বাধাই মানছে না। নূহ আলাইহিস সালাম এর চোখে পানি। নৌকা আল্লাহর রহমতে ভেসে চলছে। ঈমানদাররা শান্তভাবে দোয়া করছে, প্রাণীগুলো আল্লাহর ইচ্ছায় শান্ত রয়েছে। ঠিক তখনই নূহ আলাইহিস সালাম এর চোখ পড়ে তার ছেলে কানোয়ানো এর দিকে। সে একটি পাহাড়ে দৌড়ে উঠছে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে ডাক দিলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আমার সাথে নৌকায় উঠে পড়ো, ঈমান আনো, নিজেকে রক্ষা করো। কানোয়ানো মাথা নাড়িয়ে বলল, আব্বা, আমি এই পাহাড়ে উঠে যাব। এটা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম এর চোখ ভিজে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আজ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না, শুধু যাদের প্রতি তিনি দয়া করেন তারাই বাঁচবে। তখন হঠাৎ এক বিশাল ঢেউ ছুটে এলো। সেই ঢেউ এত বড় যে তা পাহাড়ের চূড়াকেও ঢেকে ফেলল। এক মুহূর্তের মধ্যেই কানোয়ানো হারিয়ে গেল। নূহ আলাইহিস সালাম স্তব্ধ হয়ে গেলেন। তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, সে তো আমার সন্তান ছিল। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবার নয়, কারণ সে সৎকর্মীদের অন্তর্ভুক্ত ছিল না। তুমি যা জানো না সে বিষয়ে আমাকে কিছু বলো না। নূহ আলাইহিস সালাম চোখের পানি মুছলেন। তিনি মাথা নিচু করে বললেন, হে আমার রব, আমি তোমার শরণাপন্ন। আমি কখনো অজ্ঞতার কিছু বলবো না। নৌকার ভেতরে কান্না আর দোয়া। নৌকার ভিতরে সবাই নিশ্চুপ, কারো মুখে হাসি নেই। সবাই জানে পৃথিবী বদলে যাচ্ছে, একটি যুগ শেষ হয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বললেন, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাদের ক্ষমা করেন এবং ভবিষ্যতের জন্য রহম করেন। সবাই একসাথে বলল, হে আল্লাহ, তুমি আমাদের পাহাড়ের চেয়েও শক্ত, তুমি আমাদের ঢেউয়ের চেয়েও দয়ালু। তোমার রহমতেই আমরা বেঁচে আছি। দিন যায়, রাত যায়, বৃষ্টির ধারা থেমে গেছে, আকাশ একটু একটু করে পরিষ্কার হতে শুরু করেছে। আর আল্লাহর আদেশে আকাশ বন্ধ করল তার দরজা। মাটি গিলে নিল পানি, নদী ও সমুদ্র আবার নিজ গন্তব্যে ফিরে গেল। নূহ আলাইহিস সালাম নৌকার জানালা খুলে বাইরে তাকালেন। চারদিকে শুধু পানি আর পানি, তবুও কিছুটা শান্ত। নৌকা স্থির হয়। একদিন সকালে হঠাৎ নৌকাটি ধাক্কা খেয়ে থেমে গেল। ভেতরে সবাই অবাক, কেউ পড়ে গেল, কেউ দাঁড়িয়ে পড়ল। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় নৌকা এখন স্থির হয়েছে। আমরা সম্ভবত এক পাহাড়ের গায়ে এসে পৌঁছেছি। এটা ছিল জুদি পাহাড়, বর্তমান আরারাত পাহাড়, তুরস্কে। এখানেই আল্লাহর হুকুমে নৌকা থেমে গেল। পানির স্তর ধীরে ধীরে কমে আসতে লাগল। নৌকা থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের চূড়া, সবুজ গাছের শীর্ষ, আর দূরে কিছু পাখির ওড়াওড়ি। নূহ আলাইহিস সালাম একটি কাক পাঠালেন খোঁজ নিতে। কাক গেল, কিন্তু আর ফিরে এল না। তারপর তিনি পাঠালেন একটি পায়রা। প্রথমবার পায়রা ফিরল খালি মুখে। দ্বিতীয়বার সে ফিরল তরতাজা জলপাই পাতার টুকরো মুখে করে। সবাই খুশিতে চিৎকার করল, আলহামদুলিল্লাহ, গাছ আবার জন্মাচ্ছে। তৃতীয়বার পায়রা ফিরল না। নূহ আলাইহিস সালাম বুঝলেন পৃথিবী আবার বসবাসের উপযোগী হয়ে উঠেছে। আল্লাহ বললেন, হে নূহ, তুমি ও তোমার সঙ্গীরা নিরাপদে নেমে আসো। এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য রহমত। নূহ আলাইহিস সালাম প্রথমে সিজদা করলেন মাটিতে। তারপর একে একে সবাই নামল। মানুষ, গরু, ঘোড়া, ছাগল, পাখি, খরগোশ, সব জীব আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ল। নূহ আলাইহিস সালাম বললেন, এই পৃথিবী এখন আমাদের জন্য নতুন উপহার। চলো আমরা নতুনভাবে শুরু করি। সেদিন সূর্য উঠেছিল এক নতুন রূপে। আকাশে ছিল শান্ত নীল রং, বাতাসে ছিল তাজা ঘ্রাণ। মানুষ জানত যে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নতুন সুযোগ। নূহ আলাইহিস সালাম মাথা উঁচু করে বললেন, হে আমার রব, তুমি অসীম দয়ালু। তোমার দয়া ছাড়া কেউ বাঁচে না। আমি আর কখনো কাউকে তোমার সাথে শরিক করব না। অবশ্যই
নূহ আলাইহিস সালাম ও তার সাথীরা পাহাড় থেকে নেমে এসে নতুনভাবে জীবন শুরু করলেন। তারা চাষাবাদ